وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي بإسناد صحيح। প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য আপনাকে আমাকে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যিনি প্রথম জান্নাতের দরওয়াজাও খুলবেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দ্বীন ইসলামের নবুয়তের দরজাকে পরিপূর্ণ করেছেন। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন আউলান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে পরকালে সে যদি জান্নাতে প্রবেশ, মানে সে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে আমার নিকটে অবস্থান করবে। যে যত বেশি আল্লাহ নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহ নবী বলছেন জান্নাতে সে আমার তত বেশি নিকটে থাকবে। এবং আজকে জুমাবার মনে করে করে যেরকম ঔষধ খান, আজকে জুমাবার মনে করে করে তেমন দরুদ পড়বেন পুরা দিন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নির্দেশ দিয়েছেন জুমাবারে তার প্রতি বেশি বেশি দরুদ পাঠানোর জন্য। আর দরুদের অনেক ফজিলত রয়েছে, আমি ওদিকে গেলাম না। সুতরাং আমরা বেশি বেশি আজকের দিন, অন্য সময় তো পড়বই, জুমাবারে ওই যে বললাম ওষুধ যেরকম মনে করে করে খেয়াল করে করে খান, ঠিক তেমনি আজকে মনে করে করে খেয়াল করে করে আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন ইনশাআল্লাহ। প্রত্যেক জুমাবারে এটা খেয়াল রাখবেন, এটা স্পেশাল আমল জুমাবারে। আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় কিছু কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে হাসরের ময়দানের একটা অংশ আজকে আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। একটা অংশ, এই হাদিসটা আপনাদের সামনে দুই একবার আমি পড়েছি, তবে হাদিসটা আমি ব্যাখ্যা করিনি কখনো, আজকে করবো ইনশাআল্লাহ। কিয়ামতের বিভিন্ন দিক রয়েছে, মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত অনেক স্টেপ রয়েছে। এক একটা স্টেপের জন্য সংক্ষিপ্ত করে বলতে গেলেও এক একটা খুতবার প্রয়োজন রয়েছে। তবে আজকে আমি আপনাকে হাসরের ময়দানের এক ভয়াবহ এক অংশের কথা আপনার সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান সম্পর্কে কোরআনে আমি যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6083 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠবে, ধনী গরিব টাকাওয়ালা টাকা ছাড়া, হুজুর বক্তা যা আছে সব সব মানুষ, দুনিয়ার সব মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতান ওরাতান করলা, প্রত্যেক মানুষের পায়ে জুতা থাকবে না, প্রত্যেক মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে এবং প্রত্যেক মানুষ যেসব পুরুষ রয়েছে যারা খাতনাবিহীন অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে উঠবে। আমার কথা কি বুঝতে পারলেন? হাসরের ময়দানে যে সবাই উঠবে, এক পায়ে জুতা থাকবে না, দুই শরীরে কোনো কাপড় থাকবে, তিন খাতনাবিহীন অবস্থায় উঠবে। মানে আমরা যে মুসলিম খাতনা করেছি, আপনি হাসরের ময়দানে খাতনা ছাড়াই উঠবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, আল্লাহর নবী নারী থাকবে পুরুষ থাকবে হাসরের ময়দানে, সবার গায়ে কাপড় নাই, উলঙ্গ, আমাদের কি লজ্জা করবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন মানুষ যে এই অনুভূতি মাথায় আনবে, ওর সাইডে নারী না পুরুষ, এই চিন্তা ভাবনা তার সেদিন থাকবে না। কিভাবে থাকবে? 6942 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে সূর্য 1 মিল অথবা 1 মাইল রাবির সন্দেহ, সুরমা দানায় যেই
শলাকাটা দিয়ে সুরমা তোলা হয়, এটাকে আরবিতে মিল বলে। তো রাবি বলছে আল্লাহর নবী 1 মিল বলেছেন 1 মাইল বলেছে, তার সন্দেহ। তো আমরা 1 মাইলই ধরলাম। ধরেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য মাসার এত কাছে চলে আসবে, লক্ষ লক্ষ কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দিলে আপনি আমি টিকতে পারি না, এসির মধ্যে ঢুকতে হয়, ফ্যানের মধ্যে ঢুকতে হয়। সূর্য মাথার কাছে এসে তাপ দিচ্ছে, গন গন করে আপনাকে তাপ দিচ্ছে। তাপের ফলে এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ তার ঘামের টাকনু পর্যন্ত উঠবে, তার ঘামে হাঁটু পর্যন্ত উঠবে, নাভি পর্যন্ত উঠবে, এবং আল্লাহর নবী বলেছেন তার ঘামটাকে লাগাম করিয়ে দিবে, মানে তার নাক পর্যন্ত তার শরীরের ঘাম উঠে যাবে। কি আশ্চর্য কথা, মানুষ কতই ঘামে, আপনি আমিও তো ঘামি, তার মানে কি আপনার আমার ঘাম দিয়ে নাক পর্যন্ত উঠে যাবে? এত ঘাম হয়, হাসরের ময়দানে হবে ভয়ানক পরিস্থিতি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছে এইগুলা তখন মানুষের মাথায় কোনো চিন্তাই থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা আবাসা 80 নম্বর সূরা 33, 34 থেকে 37 পর্যন্ত পড়বেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন ওই দিন মানুষজন তার বাপ মা সন্তান স্ত্রী সবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, সবার কাছ থেকে, আপনজনগুলোর কাছ থেকে পলায়ন করবে। কেউ কাউকে কারো পরিচয় দেবে না, কেউ বাপ বলে পরিচয় দেবে না, মা বলে পরিচয় দেবে না, নেতা বলে পরিচয় দেবে না। আজকে যে নেতার আন্ডারে থেকে আপনি কত গুন্ডামি মাস্তানি করছেন, হাসরের ময়দানে কোনো নেতাও আপনার কোনো পক্ষে কোনো কথা বলবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আরো ভয়ানক অবস্থা তুলে ধরছেন, যারা অবিশ্বাসী, যারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে আরো বলছেন হাসরের ময়দানে এরা যখন উঠবে, হাসরের ময়দানের এই ভয়াবহতা দেখে তারা এত বেশি ভীত হবে, এত বেশি জাহান্নামের হুঙ্কার গর্জন দেখে তারা ভয় করবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেই ফেলবে একটি কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলছেন, সেই দিন ওই কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আল্লাহ, সেই দিন তারা বলবে হায় আমাদের আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, আমাদের জন্য এটা কতই না ভালো হতো। কাফেররা বলবে।